কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত ইংলিশের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত ইংলিশের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো দেখো, সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টারের আমাদের যে সম্পূর্ণ সিলেবাস হবে তার টাইটেলটা প্রথমে আমরা দেখে নেব মেজর 2, অর্থাৎ এখানে মেজর কোর্সের সম্পূর্ণ সিলেবাস রয়েছে। 2 মানেই সেকেন্ড সেমিস্টার, কথা ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ টাইটেল, আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের যে সম্পূর্ণ পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আমাদের টাইটেলের বঙ্গানুবাদ হচ্ছে অলঙ্কৃত প্রশস্তি এবং সাহিত্যের ধরন, আর এই সম্পর্কে আমাদের পড়তে হবে অলঙ্কৃত প্রশস্তি এবং সাহিত্যের ধরন। এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে সিলেবাস তা কিন্তু ডিজাইন করা হয়েছে। দেখো, সিলেবাসই আলোচনা করছি না, সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন যতগুলো রয়েছে প্রত্যেকটি তোমরা জানতে পারবে। দেখো, পার উইক 6 লেকচারেস, এটা তোমাদের কলেজ থেকে, যেটা কলেজের মূলত কনসেপ্ট, ঠিক আছে। তোমাদের এখানে প্রত্যেক সপ্তাহে 6টা লেকচার আর 6টা ক্লাসের কথা এখানে বলা হয়েছে। জানি না কলেজগুলিতে কতগুলি ক্লাস হয় সে বিষয়ে আমি আর আলোকপাত করছি না। তো দেখো, লিখিত রিটেন এক্সামিনেশন 75 মার্কস, আর হচ্ছে কন্টিনিউ ইভ্যালুয়েশন 25। দেখো, 75 নম্বরের লিখিত পরীক্ষা, কি বললাম, 75 নম্বরের লিখিত পরীক্ষা, আর 25 হচ্ছে কন্টিনিউ ইভ্যালুয়েশন। এখানে এই 25 নম্বর কিন্তু 3টে ভাগে বিভক্ত করা হয়। এই 25 নম্বর কি বললাম, 3টে ভাগে বিভক্ত। 1 নম্বরে হচ্ছে অ্যাটেন্ডেন্স, যেখানে 5 নম্বর থাকে। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো, 10 নম্বরের ইন্টারনাল ইভ্যালুয়েশন, আর 3 নম্বরের এক্সটার্নাল ইভ্যালুয়েশন, যেটা 10 নম্বরে থাকে। কি বললাম, 5 মার্কের অ্যাটেন্ডেন্স, 10 নম্বরের ইন্টারনাল একটা পরীক্ষা, আর একটা 10 নম্বরের এক্সটার্নাল। তো এই হচ্ছে তোমাদের 25 নম্বর, কথা ক্লিয়ার। আর 75 নম্বর শেষ সেমিস্টার পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টারের সমাপ্তি, এই পরীক্ষার মাধ্যমে হবে 75 নম্বরের পরীক্ষাটা হবে, ঠিক আছে। এখানে তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ কোর্সের উদ্দেশ্য তুলে ধরেছি, যাতে করে তোমরা বুঝতে পারো এই কোর্স অর্থাৎ এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা বিষয় পড়লে কোন কোন তথ্যগুলি তোমরা জানতে পারবে। প্রত্যেকটা লাইন এবং তার বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই দুটো হচ্ছে আমাদের সম্পূর্ণ উদ্দেশ্যগুলো একটু দেখে নেবে তোমরা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আউটকাম, যার অর্থ হচ্ছে ফলাফল। এই কোর্সের ফলাফলটা কী সেটাও একটু দেখে নেবে, ঠিক আছে। জাস্ট এগুলো আলোকপাত একটু করে নাও, জাস্ট একটু এক ঝলক তোমরা পড়ে নেবে, না পড়লেও কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট সিলেবাসে প্রবেশ করব। তো সিলেবাসে কী রয়েছে, আমাদের সম্পূর্ণ পাঠ্যক্রম। সিলেবাস কথার অর্থ হচ্ছে পাঠ্যক্রম। আমাদের সিলেবাসে কী কী রয়েছে, এই সিলেবাসটাকে ছোট ছোট বিভিন্ন ইউনিটে বিভক্ত করা হয়। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর থেকে পড়তে হচ্ছে রেটোরিক, যার অর্থ হচ্ছে অলঙ্কার শাস্ত্র। তো অলঙ্কার শাস্ত্রের যে ফিগার্স অফ স্পিচ, অর্থাৎ বক্তব্যের পরিসংখ্যান, এই সমস্ত বিষয় পড়তে হবে। প্রদত্ত অনুচ্ছেদ থেকে শনাক্তকরণ, সংজ্ঞায়িত এবং ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে আমাদের ইউনিট 1। ইউনিট 2 আমরা চলে যাব, যেখান থেকে প্রোসোডি পড়তে হচ্ছে, ঠিক আছে। প্রোসোডি পড়তে হবে, প্রোসোডি স্ক্যানশন, তারপরে প্রধান মিটার শনাক্তকরণ, একটি প্রদত্ত পাঠ্যের পরিবর্তন, প্রত্যেকটা বিষয় এখান থেকে পড়বে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে ইপিক, বিভিন্ন এপিক রয়েছে, ক্লাসিক্যাল এপিক, মক, হেরোইক এপিক, তারপরে আমরা দেখতে পাচ্ছি এপিক নোবেল। এই সমস্ত বিষয় আমাদের ইউনিট 3 অন্তর্গত। ইউনিট 3-তে দুটো আমরা ছোট ছোট স্টার চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি, দুটো কনসেপ্ট। তারপরে পড়তে হবে লাইরিক, এখান থেকে বা লিরিক, অট, তারপরে হচ্ছে ব্যালাট, তারপরে সনেট, তারপরে হচ্ছে এলিজি, এই সমস্ত বিষয় পড়তে হচ্ছে। ইউনিট 4-এ আমরা চলে যাব। ইউনিট 4-এর সম্পূর্ণ কনসেপ্ট এখানে রয়েছে। দেখো, ইউনিট 4 থেকে ট্র্যাজেডি পড়তে হবে। ট্র্যাজেডি, গ্রিক এবং শেক্সপিয়রের ট্র্যাজেডির অ্যারিস্টোটলিয়ান ধারণা, এই সমস্ত বিষয় পড়তে হচ্ছে। কমেডি পড়তে হবে, যার অর্থ হচ্ছে কমেডি, তোমরা বুঝি, ঠিক আছে, হাসি, এরকম কমেডি টাইপের কমেডি। এখান থেকে রয়েছে গ্রিক কমেডি, শেক্সপিয়রের কমেডি, কমেডি অফ ম্যানার্স, অর্থাৎ ম্যানার্স কমেডি, কমেডি অফ
হ্যামর্স। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। ইউনিট 5-এ যথারীতি চলে যাব, যেখান থেকে পড়তে হবে নোবেল, ঠিক আছে। তো ইউনিট 5-এর নোবেল কথার অর্থ হচ্ছে উপন্যাস থেকে অটোবায়োগ্রাফিক্যাল রয়েছে, অটোবায়োগ্রাফিক্যাল নোবেল, যেমন আত্মজীবনীমূলক উপন্যাস, ঠিক আছে, এই সমস্ত বিষয়। তারপরে আমরা যদি যথারীতি নিচে আসি, এখানে দেখতে পারবো আমরা পিকারেন্স উপন্যাস, আমরা এখানে দেখতে পাচ্ছি নোবেল, পিকারেন্স নোবেল মানে উপন্যাস, চেতনার প্রবাহ উপন্যাস, স্ট্রিম অফ কনজিয়াসনেস নোবেল। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। দেখো আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি এখানেই থেমে থাকবে না, পরবর্তী সময়ে এই সিলেবাসের উপর ভিত্তি করে কোন কোন বিষয় কীভাবে পড়বে, প্রশ্ন উত্তর তোমরা জানতে পারবে। তো ভিডিওটি শেষে আরও যে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমাদের পরবর্তী সাজেশনমূলক ক্লাসের জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, কোন কোন কলেজ থেকে দেখতেছো সেটাও কমেন্ট করতে পারো। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।